देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव स्थित्वा प्रणमामि। শ্রী শ্রী মা সারদা দেবী কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি ছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণের অবতারত্বের শক্তির প্রতীক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার সম্বন্ধে বলেছিলেন, ও আমার শক্তি, সারদা সরস্বতী জ্ঞান নিতে এসেছে। কিরকম শক্তি? তিনি এক মহাজাগতিক শক্তি, কসমিক পাওয়ার। বিভিন্ন ভক্ত তাকে বিভিন্নভাবে অনুভব করেছেন। কেউ দুর্গা, কালী, সরস্বতী দেবী, দেবী জগদ্ধাত্রী ইত্যাদি নানা রূপে বিভিন্ন ভক্ত তাদের অনুভবে শ্রীশ্রীমা ধরা পড়েছেন। যদিও মা শ্রীশ্রীমা সারদা দেবী স্বয়ং নিজেকে খুব বেশি প্রকাশ করতে চাইতেন না, তবুও কিছু কিছু সৌভাগ্যবান ভক্ত তাদের সৌভাগ্য হয়েছিল মায়ের দিব্য রূপ অনুভব করার। সেরকমই একটি ঘটনা জয়রামবাড়িতে ঘটে যাওয়া আজকে আপনাদের সামনে বলব, যেখানে মা তার দিব্য লীলার প্রকাশ ঘটিয়েছিলেন, ভক্তদের কৃপা করেছিলেন। বাংলা 1317 সনে জ্যৈষ্ঠ মাস। চারজন ভক্ত ঠিক করেছিলেন যে তারা জয়রামবাড়ি যাবেন। উদ্দেশ্য শ্রী শ্রী মা সারদা দেবীর চরণ দর্শন। তাদের মধ্যে একজনের দীক্ষা আগেই হয়ে গিয়েছিল, কিন্তু বাকি তিনজনের তখনও দীক্ষা হয়নি। তাদেরও মনে বাসনা ছিল শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার। তো তারা চারজন একত্রে একদিন জয়রামবাড়ি পৌঁছলেন। তাদের মধ্যে দুজন ভক্তের মনে সারদা মায়ের এই দিব্য লীলার বিভিন্ন ঘটনা শুনে সেই ঘটনাগুলো নিয়ে একটু মনে সংশয় ছিল, এবং তাদের মনে একটা বাসনাও ছিল যদি মা সারদার কিছু দিব্য অলৌকিক ঘটনা তাদের জীবনেও ঘটে বা তাদেরও তেমন কোনো কৃপা লাভ হয়, যাতে তারা মায়ের দিব্য স্বরূপ কিছুটা বুঝতে পারে। কারণ তারা বিভিন্ন ঘটনা শুনেছিলেন বিভিন্ন ভক্তের কাছে। তো মায়ের শ্রীচরণের প্রণাম জানানোর জন্য তাদের দুজনের মনে ইচ্ছা হয়েছিল যে তারা একটু পদ্মফুল নিবেদন করে মায়ের শ্রীচরণ পূজা করবে। তো একদিন সকালে দুজনে পদ্মফুল সংগ্রহের খোঁজে জয়রামবাড়িতে বেরোলেন। হেঁটে হেঁটে এবং সবার কাছে খোঁজখবর নিয়ে তারা জানতে পারলেন যে তখন পদ্মফুলের সময় নয়। সবাই বলল গ্রামবাসীরা যে এখন তো পদ্মফুল পাবেন না। তারা একটু হতাশ হলেন, কিন্তু হাল ছাড়লেন না। পার্শ্ববর্তী গ্রামের দিকে চললেন। সেখানে গিয়ে হেঁটে হেঁটে গ্রামের একেবারে শেষ প্রান্তে পৌঁছে একটি পুকুর দেখতে পেলেন, এবং সেই পুকুরে আশ্চর্যজনকভাবে কিছু পদ্মফুল ফুটেছিল। তো তখন আবার জয়রামবাড়ি এলাকায় বিভিন্ন ম্যালেরিয়া, কালাজ্বর ইত্যাদি প্রাদুর্ভাব চলছে। তো তখন তাদের মনে একটু দ্বিধা এলো যে হঠাৎ করে এই জলে নেমে যাওয়াটা ঠিক হবে কিনা, শরীর খারাপের ব্যাপার আছে। তো তারা একটু দ্বিধা করছেন। এমন সময় দেখলেন একজন বৃদ্ধা মহিলা একটু দূর থেকে হেঁটে হেঁটে ওই পুকুরের দিকেই আসছেন। সেই বয়স্ক মহিলার কাছে এসে জানতে চাইলেন যে বাবা, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? তখন তারা খুলে বললেন যে তাদের মনের বাসনা কিছু পদ্মফুল সংগ্রহ করবেন, কিন্তু জলে নামতে ঠিক ভরসা পাচ্ছেন না। তখন সেই বয়স্ক মহিলা বললেন, তোমরা চিন্তা করো না বাবা, আমি তোমাদের হয়ে জলে নেমে পদ্মফুল তুলে দিচ্ছি। এই বলে তিনি জলে নেমে কিছু পদ্মফুল সংগ্রহ করে জল থেকে উঠে ওই ভক্তদের হাতে তুলে দিলেন।
পরে বিকেলের দিকে এসে একসময় পয়সা দিয়ে যেত। তারা ফিরে গেলেন পদ্মফুল নিয়ে। পরে যখন বিকেলের বেলায় তারা আবার পয়সা নিয়ে ওই গ্রামে গিয়ে পৌঁছেছেন এবং মনে মনে ওই পুকুরের কাছে গিয়ে পৌঁছে খুঁজছেন, দেখছেন যে পুকুরটি তারা দেখতে পাচ্ছেন না। তো আশেপাশের গ্রামবাসীদের জিজ্ঞেস করছেন যে এখানে একটি পুকুর ছিল, সেই পুকুরে পদ্মফুল ফুটেছিল, আমরা সকালে এসে পদ্মফুল নিতে চাইছিলাম এবং এক বয়স্ক মহিলা এসে আমাদেরকে জলে নেমে পদ্মফুল তুলে দিয়ে গিয়েছিলেন। তো এই বয়স্ক মহিলার চেহারাও তারা বর্ণনা দিলেন, কিন্তু গ্রামের লোকেরা বলল এরকম কোনো চেহারা কেউ তো এই গ্রামে নেই। তখন তারা জিজ্ঞাসা করলেন তাহলে এখানে যে পুকুরটি ছিল সেটি কোথায় গেল? তখন গ্রামবাসীরা বলছেন এই এলাকায় এখানে তো কোনো পুকুর কোনোদিনও ছিল না, আমরা কেউ দেখিনি। এই অত্যাশ্চর্য ঘটনা দেখে ভক্ত দুজন অবাক হয়ে রইলেন যে কি করে সম্ভব হতে পারে। সকালেই যেখানে পদ্মফুল ছিল, পুকুর ছিল, একজন তাদের ফুল জলে নেমে তুলে দিলেন, আজ বিকেলে এসে সেখানে পুকুরও নেই, ফুল নেই এবং সেই বৃদ্ধ মহিলার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আসলে সেই দুই ভক্তের যে মনের সুপ্ত বাসনা ছিল যে মায়ের যদি কোনো দিব্য প্রকাশ তারা দেখতে পেতেন, তাদের মনে একটা বিশ্বাস ভক্তি আরো বর্ধিত হতো। সেই বাসনা অন্তর্যামিনী সারদা মা জানতে পেরেছিলেন এবং সেই বাসনা তিনি এই অদ্ভুত রূপে কৃপা করে তাদেরকে বুঝিয়ে দিলেন, তাদের জীবনে এই ঘটনা ঘটিয়ে। তিনি তার মহাজাগতিক শক্তি বলে পুকুর তৈরি করলেন, তার পদ্মফুল ফোটালেন এবং জলে নেমে নিজেই স্বয়ং এক বৃদ্ধা রূপে এসে জলে নেমে সেই পদ্মফুল তাদের তুলে দিলেন এবং বিকেলবেলায় তাদেরকে আসতে বলে এটা বুঝিয়ে দিলেন যে এটা পুরোপুরি ছিল তার একটা দিব্যলীলার প্রকাশ। তো এই ঘটনা থেকে মায়ের যে অন্তর্যামিনী সত্তা সেটাও আমরা বুঝতে পারছি, তার অপরিসীম কৃপার প্রকাশ সেটাও আছে। যদি আমরা হৃদয় নিয়ে মনের ভক্তি আবেগ ব্যাকুলতা নিয়ে মায়ের চরণে চোখের জলে কোনো প্রার্থনা জানাতে পারি, মা অন্তর্যামিনী মা অবশ্যই তা পূর্ণ করবেন। তিনি কৃপা করে আমাদের দর্শনও নিতে পারেন বা যে কোনো মনোবাঞ্ছা অবশ্যই আমাদের পূর্ণ করতে পারেন। শ্রী মায়ের কৃপা সকল ভক্তবৃন্দের উপর বর্ষিত হোক, মায়ের শ্রীচরণে এই প্রার্থনা জানাই এবং সকল ভক্ত বন্ধু দর্শক শ্রোতাদের জানাই প্রণাম, নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ সুরেশ।